যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে 18 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনাটি ঘটে, যেখানে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার সংঘর্ষের পর পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষের ফলে বিমানটি দুই ভাগ হয়ে যায়, আর হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়ে। সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো কোনো জীবিতকে পাওয়া যায়নি। বিমানে মোট 64 জন ছিলেন, 60 জন যাত্রী, 2 জন পাইলট ও 2 জন ক্রু। হেলিকপ্টারে ছিলেন 3 জন সেনা সদস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করে বলেন, ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিক। তিনি ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উদ্ধার তৎপরতায় পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট ও মার্কিন কোস্টগার্ড কাজ করছে। পেন্টাগন বলেছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দেবে। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তীতে তা বিস্তারিতভাবে জানাবেন। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।